আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। ৫ দফা দাবিতে মিছিল ও সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে জামায়াত ইসলামী। এ বিষয়ে জানতে যাচ্ছি মতিঝিলের শাপলা চত্বর এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাহউদ্দিন কাদের। সালাউদ্দিন, কর্মসূচি কখন শুরু হবে, কি তথ্য আছে আপনার কাছে? ভিত্তি এবং গণভোটের সহ নভেম্বর মধ্যে গণভোট সহ ৫ দফা দাবিতে গণমিছিল আয়োজন করেছে এবং আমরা জানতে পেরেছি এই মুহূর্তে তারা বিপুল সংখ্যক নেতা কর্মী ছাত্রদের অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জসিমউদ্দিন সরকারের সাথে। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী এই দাবি উত্থাপন করলেও ৩৬-এর শহীদদের রক্ত, গোটা ১৮ কোটি মানুষের প্রত্যাশা, এই দাবি বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে কিন্তু সংস্কার কমিশন সবাই একমত হয়েছে, বিরোধী দলসমূহ স্বাক্ষর করেছে। তারপরেও কেন তালবাহানা হচ্ছে? জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছে। আমরা প্রত্যাশা করছি অবিলম্বে সরকার দাবি মেনে নেবেন এবং জনগণের এর দাবির প্রতি শ্রদ্ধা দেখাবেন। নচেত আমরা আরও বৃহত্তর কঠিন আন্দোলনের ডাক দেব এবং জনগণ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হবে তো আমরা ঘরে ফিরে যাব না। যেমনটি শুনছিলেন যে তিনি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারা আলোচনার মাধ্যমে সমাধান চান এবং সমাধান না হলে তারা রাজপথে সেই সমাধান খুঁজে বের করবেন বলে এমনটাই নেতারা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগামী ১১ই নভেম্বর তারা যদি তাদের দাবি বাস্তবায়ন না হয়, আগামী ১১ই নভেম্বর তারা গণসমাবেশ করবে। সেই গণসমাবেশ থেকে তাদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। দর্শক, শাপলা চত্বর থেকে জানছিলাম জামায়াতে ইসলামের কর্মসূচির খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির নবম দিন আজ। ইতোমধ্যে আপিলকারীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। আজ রাষ্ট্রপক্ষ তাদের বাকি বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে বুধবার আপিল শুনানির অষ্টম দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর একটি হচ্ছে গণতন্ত্র। কাজে গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধান পরিবর্তন করা যেতেই পারে। আর গণতন্ত্রকে নস্যাৎ করতেই রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। তিনি আরও বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক উন্মুক্ত আদালতে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে রায় দিয়েছিলেন, কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা বাদ দেয়া হয়, যা আইন বহির্ভূত। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে একটি ট্রলার সহ ৬ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। অপহরণের শিকার জেলেরা হলো মোহাম্মদ আয়াস, মোহাম্মদ ইয়াসিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়তুল্লাহ ও রশিদুল্লাহ। তারা টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার ক্যাম্পের অনেক রোহিঙ্গা বাংলাদেশি জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি এলে নাইক্ষুংদিয়া এলাকায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আরাকান আর্মির লোকজন স্পিড বোটে করে এসে ট্রলার সহ ৬ জেলেকে ধরে নিয়ে যায়। আবার অস্থির পেঁয়াজের বাজার। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সর্বোচ্চ ১০০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। রান্নার অন্যতম অনুষঙ্গ এ পণ্যটি হু হু করে বাড়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের ৪০% ভোগ্যপণ্যের যোগান আসে এখান থেকে। এখানেই পেঁয়াজের বাজারে আগুন। মানভেদে পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯২ থেকে ১০০ টাকা কেজি দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের সরবরাহ কম হওয়ার কারণে বর্তমানে বাজার একটু বৃদ্ধি পাইছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পাইছে। ৯২ থেকে ১১০ টাকা পর্যন্ত রেটের বিভিন্ন রেটের পেঁয়াজ আছে।
আর দেশে বর্তমান কিন্তু বাজারেও তো দেখতেছি মোটামুটি অনেক মাল আছে, কিন্তু ওই বাজারে যেখানে দেশি পেঁয়াজের যেখানে মোকাম, ওদের গ্রামগুলো যেখানে আপনার ফরিদপুর, পাবনা, ওখানে যদি সরকার যদি একটু মনিটরিং করে তাহলে বাজারটা কিন্তু একটু স্থিতিশীল রাখা যেতে পারে। দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষলেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে 22 দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেন সহ আরও বেশ কিছু দেশের জার্সি। উন্মোচিত জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সি। 1978, 1986 এবং 2022 বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করা হয়েছে। প্রকাশিত 22 দেশের মধ্যে 6টি দেশ ইতোমধ্যে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে গেছে। এছাড়া বিশ্বকাপে খেলার নিশ্চিত সুযোগ থাকা সাবেক চ্যাম্পিয়ন জার্মানি, স্পেন সহ এমন কয়েকটি দেশের জার্সিও প্রকাশ করা হয়েছে। এবারের বিশ্বকাপের আসর হবে 48 দেশ নিয়ে। আগামী বছরে 11 জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।